معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا ونافعا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصلى الله على سيدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا الله جهنم अब भी नसरत होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना जब आ गई है जोश रहमत पे उनके आँखी रोते हंसा दिए जलते बुझा दिए। अल्लाहुम्मा सल्ली بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال الله تعالى أيضا: ورفعنا لك ذكرا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. مولاي رب صل وسلم وبارك عليه. পবিত্র রজবুল মুবারকের আজকের চতুর্থ জুমাবার পবিত্র এই জুমাবারে উপস্থিত মুসল্লিয়ান আযম মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খালিক ও মালিক রাজ্জাক ও সত্তার আল-উলুম আল্লাহুল উলুম রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জুমাবারে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ঈমানি তৌফিক দিয়েছেন। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত
মেরাজের নবীর রওজায় আজহারের লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি। মুআজ্জাজ মুসল্লিয়ান আযম, যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের আলোচনা আমরা করে শেষ করতে পারবো না, এবং এমন কিছু মিরাকেল বিষয় আমাদের সামনে আছে। লা তুহসা আজাইবুহা, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর অত্যাশ্চর্যজনক সৃষ্টি ঘটনা বলে তোমরা কোনোদিনও বর্ণনা করে শেষ করতে পারবে না। এটা আমাদের আয়ত্তে আনাও সম্ভব না। যেখানে বিজ্ঞানের এত উৎকর্ষ সাধনের পরেও বিজ্ঞান এখনো পর্যন্ত বুঝতে পারছে না মেরাজ কিভাবে সম্ভব, এত উৎকর্ষ সাধন। তারাই বলছেন আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে আপনি একটু চিন্তা করেন, এই আলো যেটা জ্বলছে বা সূর্যের আলো যদি 1,86,000 মাইল গতিতে পৃথিবীতে আলো পৌঁছাইতে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাইতে 8 মিনিট 23 সেকেন্ডের মতো সময় লাগে। যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15,30,00,000 মাইল, সেই আলো পৃথিবীতে পৌঁছাইতে 8 মিনিট 23 সেকেন্ড সময় লাগছে। 1,86,000 বর্গ মাইল গতিতে যদি আলো পৌঁছায়, তোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের যে মেরাজের ঘটনা, আজাইব, আজীবন থেকে আজাইব, আশ্চর্যজনক ঘটনার অন্যতম ঘটনা যে মেরাজ, সেটা ঘটাই ফেললেন রাতের কিছু অংশে। লাইলান, লাইলান মানে একদম অল্প কিছু সময়ের মধ্যে। অনেকেই বলছেন এটা প্রায় 27 বছর সময়, অনেকেই বলছেন 70 বছর। এখন কোন জামানার 27 বছর, কোন হিসেবে 27 বছর, নাকি আমাদের হিসেবে 27 বছর, নাকি কিয়ামতের হিসেবে 27 বছর? যে কিয়ামতের একটা দিন ওয়াকানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের একদিন মানে 50,000 বছর। একদিনে কয় হাজার? 50,000 বছর। ঈসা আলাইহিস সালামের বয়স কত? ঈসা আলাইহিস সালামের বয়স কত? ওমা, এটা কত সাল? 2000, জোরে বলে 2025। ঈসা আলাইহিস সালামের বয়স 2025 বছর। আপনারা মনে হয় ক্যালেন্ডারে খেয়াল করেন নাই, 2025 ঈসাই লেখা হয়, খ্রিস্টাব্দ যেটা বলে। অনেক ক্যালেন্ডারে লেখা আছে ঈসাই, দিন পঞ্জিকা যেগুলো আছে এগুলোতে লেখা আছে ঈসাই। তার মানে ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে এই পৃথিবী এই পর্যন্ত 2025 বছর। এই 2025 বছরে এসে ঈসা আলাইহিস সালাম জিন্দা না মৃত? কোথায় আছেন? জোরে বলেন। আছেন তাইলে? জিন্দা। কিসের উপরে করে গেছেন? গত জুমায় বলেছেন আমরা একজনকে পেয়েছি যিনি নেমে এসেছেন, আর একজনকে পেয়েছি যিনি উঠে গেছেন। এমন একজনের আলোচনা আমরা এখন চালু করেছি যিনি উঠেছেন ও নেমেছেন। তিনি হচ্ছেন আমার দয়াল নবী। এটা হচ্ছে মেরাজ। এটা কি মেরাজ? এখন আপনারা জানেন কোরআন কারীম থেকে আমি যে গত জুমা আলোচনা করেছি সুবহানাল্লাযী আসরা, সেই মহান পুত পবিত্র সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছে। এখানে ইসরা শব্দ যেটা ব্যবহার করেছে আকাইদে নসফির মধ্যে এসেছে, ইসরাটা রাতে যখন কোনো বান্দাকে আল্লাহ সফর করান, ওই রাতের সফরকেই বলা হয় ইসরা। তার মানে ইসরার দিনে হয় না, ইসরা কখন হয়? রাতে হয়। আল্লাহর হাবিবের সফরটা রাতে, আর মানুষের সাথে মানুষের, বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা, তাদের গোপনীয় যত আলাপ সেগুলো বেশি হয় কখন? রাতে। স্বামী স্ত্রীর মধ্যে গোপন আলাপ কখন হয়? দিনের বেলায় শাশুড়ি ননদ দেবর এদের সামনে সব কথা বলা, রাত্রে গোপনে বলা যায়, এটা গোপন সময়। কিন্তু আল্লাহ পাক
ওই গোপন জিনিসটাকে আমাদের সামনে ওপেন করে দিয়েছেন। এটার নাম মেরাজ। এখন ওপেন করে দিয়েই সৃষ্টি এখন দিক বিদিক খারাপ হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তো এটা আমরা আমাদের দেশে যেগুলাকে বুদ্ধি প্রতিবন্ধী বিজ্ঞানী বলি। কি প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী বিজ্ঞানী, যারা মানুষের আসল বানরের দিকে নিয়ে যায়। মানুষের আসল কি ছিল? বানর ছিল, আগে লেজ ছিল, এখন লেজ নাই। এরা কিভাবে মেরাজ বুঝবে? এরা মেরাজ বুঝবে না। এই 2025 সাল, ঈসা আলাইহিস সালামের বয়স আবার আসবেন। আবার কোথায় আসবেন? জমিনে আসবেন। কোন জায়গায় আসবেন সেটাও আমার নবী বলে দিয়েছে। দামেস্কের কিছুদিন আগে আপনারা দেখেছেন, বাশার আল আসাদ দীর্ঘ 25 বছরের ক্ষমতা মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। সেই দামেস্কের জামে মসজিদ, যেটা রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্ক, সেই দামেস্কের মসজিদের মিম্বর কিন্তু রেডি, মিনারা রেডি। এখন বাকি আছে শুধু যার জন্য রেডি হয়েছে তিনি নাম। মানে বুঝতে পারছেন কিয়ামত কত কাছে আসছে? খুবই কাছে। মিনার রেডি, মসজিদ রেডি। ওই মিনারের মধ্যেই যিনি ডাইরেক্ট সরাসরি চতুর্থ আসমান থেকে, দ্বিতীয় আসমান থেকে সরাসরি যিনি নেমে আসবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনি আসার অপেক্ষায় আছে। এখন আসেন আমাদের আজকের এই কথায় আমরা সূরা তওবা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 105 111 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় রব্বুল আলামিন কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল আল্লাহ পাক ক্রয় করে রেখেছেন। এবং এটা যদি আপনি মোজারাসিকে ব্যবহার করেন, নিশ্চয় আল্লাহ ক্রয় করেন এবং করবেন এবং করেছেন, সব মানে এখানেই আছে। কারণ আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, যুগে যুগে বাতিল আসবে। এই বাতিলদের থেকে আল্লাহ পাক মুমিনদেরকে বাছাই করবেন। ওই মুমিনদের থেকে আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন কিসের বিনিময়ে কিনেছি জানো? তাদের জান মাল আমি কিসের বিনিময়ে কিনেছি? সেটা হচ্ছে বিআন্নাল্লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। এই জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। কিন্তু উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আব্দুল মালিক আছে না? উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আব্দুল মালিক। আসলে কি আব্দুল মালিক নাকি হাকিকি মালিক যিনি তিনি? হ্যাঁ, তাহলে এখন যদি বললাম যে উত্তরাধিকার সূত্রে আব্দুল মালিক মালিক হলো, তারে কি শিরিক বানিয়ে ফেললাম না? ওমা, তখন শিরিকের ফতোয়া দিয়েছেন? জোরে বলে দিয়েছেন। কিন্তু যখন বললাম আমার রাসূল জান্নাতের মালিক, আপনি সাথে সাথে ফতোয়া লাগাচ্ছেন। সাথে সাথে কি লাগাই দিলেন? শিরকের ফতোয়া লাগাচ্ছেন। ও ভাই, জান্নাতের খালেক আল্লাহ, কিন্তু জান্নাতে আল্লাহ থাকার জন্য আল্লাহ জান্নাত বানায় না। অনেকেই বলে, আমাদের দেশের কিছু ভাই আছে সহিহ হাদিসের কথা বলে, ওনাদের আকীদায় আমাদের সাথে ওনাদের আমলের কোনো দ্বন্দ্ব আমি থাকি না। হাত তুলছেন কি নমাইছেন, বাঁধছেন কি উপরে বাঁধছেন কি নিচে বাঁধছেন না ছেড়ে দিচ্ছেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু আকীদা কোথায় কোথায় গলদ দেখেন। শুধু উপরের লেবাস দেখছেন কেন? আগে ঈমান দেখেন। যার ঈমান ঠিক নাই তার ইসলাম, জোরে বলেন তার ইসলাম, যদিও নাম নুরুল ইসলাম, যদিও নাম কি নুরুল ইসলাম। ঈমান আগে ঠিক করেন, ভিতরে ঠিক করেন। আগে কি ঠিক করেন? ভিতরে ঠিক রাখার নাম ঈমান, ভিতরে ঠিক রাখার নাম আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন। অনেক আমাদের দেশের সহিহ হাদিসের আকীদার, মৌলবীদের আকীদা হলো আল্লাহ আরশে সমাসীন। কোরআনে বলছে আল্লাহ ইন্নাল্লাহা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে সমাসীন। এখন আমি আপনাদের কাছে ছোট্ট মানুষ, আমি আপনারা জ্ঞানী মানুষ, প্রশ্ন করি, আরশ সৃষ্টি না স্রষ্টা?
জোরে বলেন। আরশ সৃষ্টি, কুরসি জোরে বলেন। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? তো আল্লাহ সৃষ্টি, স্রষ্টা হয়ে কি সৃষ্টির মহতাজ? আল্লাহ কি বসার জন্য জায়গার দরকার আছে? চেয়ারের দরকার আছে? তাহলে এখন আপনি বলবেন, তাহলে আল্লাহ কোরআনে কি ভুল বলেছেন? জি না, আপনার বুঝার মধ্যে ভুল হয়েছে। আপনার বুঝার ভুল হয়েছে। আল্লাহ একবারের জন্য কোন জায়গায় বলে নাই আমি আরশের মধ্যে কুরসি আছে, কুরসির মধ্যে বসে রয়েছে। কিন্তু আপনি বানাই বললেন আল্লাহ সমাসীন, মানে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ বসে আছেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলোকে বলা হয় হুলুলি আকীদা। কি আকীদা? হুলুলি আকীদা। তো এখন আপনি সেটা, তো আপনি সাধারণ মানুষ, আপনি পাবলিক, আপনি সেটা বুঝেন না। আপনাকে কোরআনের অর্থ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ আরশের সমাসীন। কিন্তু আল্লাহ কেমন আরশের সমাসীন, কেন এই কথা বলছে, এটা আপনাকে আপনি খুলে বলে বলবে প্রত্যেকে, আপনাকে দিবে প্রত্যেকে। ট্যাক্সিতেই না, ট্যাক্সিতে মেজবান খাইতে গেছি, বিয়ের লাস্টের দিকে গেছি, দেখেছি কি নাই? নাই। টেবিল আছে, মানুষ আছে। বয়লে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, কয় আপনারা ঠিক আছে, ট্যাক্সিও আছে, কিন্তু ট্যাক্সিতে কি নাই? জিনিস নাই। তো উনিও কোরআন দেখেছেন, উনিও হুজুর, কোরআনও আছে, অর্থও আছে, কিন্তু এই অর্থ কি জন্য ব্যবহার করা হয়েছে হুজুরের ভিতরেও নাই, যারা বুঝেছে তার ভিতরেও নাই। দুজনই কোরআন বুঝে গেছে, আন্তর্জাতিক গতি সম্পন্ন আছে। মাহফিল করছি তাফসীরুল কোরআন। আসলে তাফসীরুল কোরআন কি আগে জানা দরকার। আল্লাহ আমাদেরকে সঠিক কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কি করে নিয়েছি? কিনে নিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইব্রাহিম খলিলুল্লাহকে, কাকে? খলিলুল্লাহকে নমরুদ কোথায় ফেলেছে? আগুনে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিয়েছেন, আগুন কি হয়ে গেছে? সুশীতল বাগান হয়ে গেছে। শীতকালে যেমন হালকা হালকা আগুনের ঝলক লাগলে আমাদের শরীরে কি লাগে? আরাম লাগে। ওই যে জ্বলন্ত আগুন জ্বালিয়েছে, সেটা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শীতকালের সেই আরামদায়ক আগুনে পরিণত হয়েছে। তো এখানে কি ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। কি ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী ছিল। এটা ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা, আল্লাহর কুদরত। আল্লাহ কি কুদরত? এবার আসেন তো, আল্লাহর হাবিব হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে খাবারের দাওয়াত গ্রহণ করেছেন। ভালো করে খেয়াল করবেন, আমার নবী কেন, যিনি গিয়েছেন তিনি নামেন নাই, যিনি নেমেছেন তিনি উঠেন নাই। আমার নবী গিয়েছেন, আবার এসেছেন, এবং আসেন নাই শুধু, আল্লাহর অপশন ছিল। আমরা বলি ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, কিন্তু আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম গিয়েছেন জান্নাতে, আর নামে নাই। ঈসা আলাইহিস সালাম উঠেছেন, এখনো নামেন নাই। আদম আলাইহিস সালাম এসেছেন, এখনো উঠেন নাই। কিন্তু আল্লাহর নবীকে অপশন দেওয়া হয়েছে, আপনি কি জমিনে যাবেন না থাকবেন? বলে আল্লাহ তুমি এনেছো, তোমার মেহমানদারি যথেষ্ট হয়েছে, আমি আমার গুনাহগার উম্মতকে ঢুকে দিয়ে রেখেছি। আমার নবী সেজন্য মদিনায় শুয়ে আছে আমাদেরকে বাঁচানোর জন্য। কত ভালো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবীর পশমে একটা আগুনের ঝলক। এবার আসেন তো, আমার নবী কেমন পাওয়ারফুল নবী, যিনি গেলেন আসেন, তিনি কেমন, কাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত আনাস বিন মালিকের ঘরে দাওয়াত নিয়েছেন, দাওয়াত খেয়েছেন। অন্য হাদিসের মধ্যে আছে তালহা রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছেন, দাওয়াত খেয়েছেন। দাওয়াত খাওয়ার পরে আমার নবী যে খাওয়ারের জন্য যে দস্তরখান বিছিয়ে দিয়েছেন, সেই দস্তরখানের মধ্যে আমার নবীর হাত মোবারক মুছলেন। কি মুছলেন? আমাদের দেশে অনেকেই আছে তো, খাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে মেজবানের টিস্যু না দিলে ওই পর্দা যেটা বিছাই দিছে খাওয়ার জন্য, এটার মধ্যে মুছে দিয়ে চলে এসে।
আছে না? একটু ডিজিটাল আর কি, কারণ ছবি টবি লাগছে এগুলো যদি জামার মধ্যে কোনো কারণে সাদা মধ্যে নেই তাড়াতাড়ি এগুলো কোথায় মিশে দিয়ে চলে আসে। আবার কিছু আছে যে মোটামুটি দেওয়ালের মধ্যে কিছুটা করি আছে না এরকম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কায়নাত ঘরের মধ্যে যখন খাবার গ্রহণ করলেন, আল্লাহ হাবিব দস্তরখানার মধ্যে হাতটা কি করে দিলেন? মুছে দিলেন, চলে আসলেন। এর পরবর্তীতে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় নগরে দাওয়াত খেতে গিয়েছে। একদল সাহাবী লক্ষ্য করলো তারা খাওয়ার এক সফের পরে আরেক সফ বসে, কিছু খাওয়ার পরে হযরত আনাস বিন মালিক দস্তরখানাটা নিয়ে চুলার ভিতরে ঢুকে দিলেন। কিসের ভিতরে? চুলা মানে কি? আগুনের চুলা। এমনি চুলা না, চুলা আগুন জ্বলতেছে, দাও দাও করে নিভাইতে আবার হাত দিয়ে টেনে নিয়ে গেলেন, দিয়ে আবার আনি মিশাই দিলেন। সাহাবায়ে কেরাম অবাক, এই 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 কারিশমা তো পৃথিবীতে আর কোথাও। কারণ আগুনের কাছে কাপড় নিয়ে গেলে সেটা কি আপনারা রাখবেন? আর অনেক সময় কাপড়ে কোনো কারণে সিগারেটের আগুন লাগিয়ে গেলে অনেক সময় নিজের গায়ে ধরে যে মশার ভয়ে রাত্রে ঘুমাইছে আগুন লাগিয়ে মরে গেছে, পুড়ে গেছে, আছে না? এখন এরা বলছে কি কিরকম কারিশমা, আগুন দিয়ে পরিষ্কার করে নিয়ে আসে। জিজ্ঞেস করলো তুমি এটা কিভাবে সম্ভব? একটা জিনিস কাপড় সেটা আগুনের ভিতরে ঢুকে দিচ্ছ, আবার এটা ফ্রেশ হয়ে এখানে নিয়ে আসতেছ, আজিব বিষয়। বলে এটা আমার কোনো কারা হচ্ছে না, এই দস্তরখানের মধ্যে সরওয়ারে কায়নাতের হাত মোবারক লেগেছে। তাহলে চিন্তা করে দেখেন তো, আল্লাহর হাবিব ওই নবী, যেই নবী শুধু খাওয়ার পরে শুধু একবার হাত মুছেছে, সেটা পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে না। যে কলবের মধ্যে হুব্বে মুস্তাফা হয়েছে, আল্লাহর কসম জাহান্নামের আগুন তাকে কোনোদিন জ্বালাইতে পারে না। এজন্য বলেছেন যে আল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ঈমানদারের কাছ থেকে মাল এবং জানের বিনিময়ে জান্নাত ক্রয় করে দিয়েছেন। এটা আল্লাহ বিক্রি করেছেন। এবার আসেন কেমন ঈমানদার? ঈমানদার সাহাবায়ে কেরামের মতো হইতে হবে, মহব্বত সেরকম থাকতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান এতদিন যাই বলুক, তাহলে চিন্তা করেন ওইটা ছিল ইব্রাহিম খলিলুল্লাহর পুরো বই, আর এটা হচ্ছে একটা দস্তরখানা যেখানে নবী একবার কি মুছেছে? আপনারা সবাই জানেন যার বয়স 2025 সাল, ঈসা আলাইহিস সালাম, তিনি মারারে কি করে দিতেন? জিন্দা করে দিতেন। রোগীর শরীরে হাত তুলে দিলে সাথে সাথে কি হয়ে যেত? এটা তো ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। সেই মুজিজা এমন মরা জিন্দা করা। এখন আপনি বলবেন যাকে নিয়েও যাবেন এনেও দিবেন, তিনি ওয়ারাফা'না লাকা যিকরাকের অধিকারী, যাকে আল্লাহ সর্বোন্নত সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন, উনি কেমন? বলে যে উনি হলো এমন। ঈসা আলাইহিস সালাম তো নিজে গিয়ে বলতেন যে কুম বেইজিনিল্লাহ, নিজে গিয়ে বলতেন কুম বেইজিনিল্লাহ, আল্লাহর হুকুমে কি হয়ে যাও, জিন্দা হয়ে যাও। কিন্তু আমার নবী এমন নবী, যেই নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলে বাবাকে ছাগল জবাই করতে দেখে একজন আরেকজনকে কি করে দিয়েছে? জবাই করে দিয়েছে। এরপরে এক ভাইয়ের ধরফরানো দেখে চটপট দেখে আরেক ভাই সাথ থেকে বলে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে, দুজনই ইন্তেকাল করেছে। আমার নবী সেই নবী, যেই নবী হযরত জাবেরকে বললেন যাও তোমার ছেলেদেরকে গিয়ে বলো আমি নবী ডাকতেছি, আমি নবী ডাকতেছি। সে বস্তায় কোনায় ভরে রাখা দুই সন্তানের কাছে গিয়ে যাদের জন্য বলছেন ও আমার পরিবার করবা সন্তানরা আর কতক্ষণ ঘুমাবা, আখিরি নবী তোমাদেরকে ডাকতেছি। আল্লাহু আকবার বলে দুই সন্তান উঠে আমার নবীর কোলে এসে বসে গিয়েছে। ওই নবী হচ্ছে আমার নবী। আর আজকে আমরা তফসির করে আগে সেই নবীকে রাখাল দিয়ে সম্পর্ক করছি। এটাই হচ্ছে বর্তমানের তফসির আর সেই সময় সাহাবায়ে কেরামের তফসির। এই জায়গায় আমাদের সাথে লক্ষ্য, তারা নবীকে কিভাবে মেনেছেন, আমরা কিভাবে মানছি। আমরা এখনো বলি অনেক হুজুর বলে বিজ্ঞানীরা না হয় দুনিয়া নিয়ে তারা ঈশ্বরবাদ, তারা সর্বেশ্বর ভবিষ্যৎবাদ নিয়ে তারা চিন্তা করে, কিন্তু আমাদের দেশের তথাকথিত কিছু রোমান্সের কোরআন এখনো বলে ওই সরাসরি মেরাজ হয় না, স্বপ্ন এখনো বলে। আমি গত জুমায় বলেছি সরাসরি মেরাজ আর স্বপ্নের মেরাজ। স্বপ্নে তো ভাই আমরাও অনেক সময় চলে যাই, তাই না? লন্ডন মেয়েকে ঘুরিয়ে এসে ঘুরিয়েছি তো,
ফটো লুঙ্গি দেখতে লুঙ্গি ঠিক নেই, লুঙ্গি নেই, লুঙ্গি জায়গায় নাই। এই মোল্লা যদি মেরাজ নিয়ে গবেষণা করে এটা কি হবে? তো মেরাজ কাকে নিয়ে বিশ্বাস করবো? এই মেরাজকে যিনি সার্টিফাইড করার কারণে উইদাউট এনি এভিডেন্স, কোন দলিল খুঁজে নাই, উইদাউট এনি এভিডেন্স, এনি কাইন্ড অফ এভিডেন্স, সাথে সাথে বলেছেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন সিদ্দিক বলেছেন সাদ্দাক্তা আপনাকে, কোন এভিডেন্স খুঁজে নাই, কেমনে গেলেন কেমনে আসলেন আবু জাহেলের প্রশ্ন করে নাই। আপনার মেরাজ বলেছেন সত্য, আপনি দিদার করেছেন বলেছেন সত্য, জান্নাত দেখেছেন বলেছেন সত্য, জাহান্নাম দেখেছেন বলেছেন সত্য, হাউজে কাউসার দেখেছেন বলেছেন সত্য, নীল নদের অবস্থা দেখেছেন, মুসা ইসলামের কবর দেখেছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছেন, যা বলেছেন সব বলছেন সত্য। আল্লাহ বলে রাসূল আমি বলছি তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এখন আমি মেরাজ বিশ্বাস করব মোল্লার কথাই না সিদ্দিক আকবরের কথা? আমাদের সাথে দ্বন্দ্ব লেগে যাবে, কারণ সিদ্দিক আকবর জান এবং মা নবীর জন্য বিক্রি করে দিয়েছে। কারণ এজন্য প্রত্যেকটা জান্নাত আল্লাহ বলছেন জান্নাতের বিনিময়ে কিনেছি, আর সিদ্দিক বলছেন আমি আমার নবীর জন্য পুরো জীবন জান মাল পরিবার সব বিক্রি করে দিয়েছি আল্লাহর রাস্তায়। এজন্য প্রত্যেকটা জান্নাত সেই দিন সিদ্দিক আকবরকে ডাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সিদ্দিককে আমার এখানে পাঠাও। জান্নাতুল আযম বলবে আমার কাছে পাঠাও, জান্নাতুল মাওয়া বলবে প্রত্যেকটা দরজা থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করা হবে সিদ্দিক আকবরকে আমার কাছে পাঠাও। আমরা সবাই জান্নাত চাই, আর সমস্ত জান্নাত সিদ্দিক আকবরকে চাই। সুবহানাল্লাহ। তো ঈমান এরকম বানাইতে হবে, মেরাজকে সেভাবে বিশ্বাস করতে হবে। আপনি আপনার খোলা যুক্তি দিয়ে আপনার মতো 3.5 হাত বড়ি নাবাদ মৌলবী, এই মৌলবী যদি মেরাজ নিয়ে গবেষণা করে মাঝখানে শয়তান 80 টাকা দিবে। কোরআন কি বলছে আর আমি কি বলছি? এবার আসেন হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি কার সাথে কথা বলেছেন? জোরে বলেন। পর্দা ছিল নাকি? ছিল কিনা? একদম কোরআনের সূরা তাহার মধ্যে দেখবেন একটা গাছের কথা আল্লাহ বলেছেন, সে গাছের আড়াল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়েছেন, ইয়া মূসা ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন। ও মূসা, ওই গাছ থেকে নেদা আসতেছে আমি তোমার রব। এখন বলেন গাছকে খোদা? এখন আপনারা যে যেখানে সেখানে ফতোয়া লাগাই দেন। এই জন্য বলছি তাফসীর করার জন্য অর্থ জানলেই মুফাসসির কোরআন হওয়া যায় না। এই অর্থ জানি মুফাসসির হওয়ার কারণেই আজকে বাংলাদেশের মধ্যে বক্তার মুখ দিয়া নবীর শানে দাস, রাখাল, তারপরে কি তালাক খাওয়া, অমুক খাওয়া শব্দ বের হচ্ছে, ওই অর্থ করেছে তাফসীর। যারা বলে তাফসীর করে না, যদি পড়তো তাইলে এই শব্দ মুখ দিয়া বের হতো না, একদম 100% মুখ দিয়ে বের হতো না। কারণ যাকে আল্লাহ নিজে বলছেন মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা, বাশীর, নাযীর, সিরাজাম মুনীরা, আমি কিভাবে বলি তিনি কাও বলছি। এখন আমি সেটা দেখাই দিলে অনেকের কাছে খারাপ লাগে, বলে হুজুর এটা আমাদের বিরুদ্ধে। তার মানে আমরা সত্যিকারের ইসলাম চাই না, আমরা দলের ইসলাম চাই। আপনি ভুল করতেই পারেন, আমি ভুল করতে পারি না, পারি কিনা? তা আমি ভুল করলে এটা আমরা সংশোধন করে দিলে কোনো অসুবিধা আছে? যখন অসুবিধা আছে, আমি কি আপনি কি আমার দুশমন হয়ে গেলেন? আপনি ইসলাম চান, ইসলাম কার মাধ্যমে পেয়েছেন, ওনাকে আল্লাহ কিভাবে সম্বোধন করেছে সেটা আমার জানা দরকার আছে না? আপনি ভুল করেছেন, আমি দেখাই দিলাম, আপনি সংশোধন হয়ে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি বলেন না উনি যা বলছেন সবই ঠিক, আরেকজন তো দেখলাম ওটা রকে সাফাই গাচ্ছে, যিনি তসলিমা রাসূলকে আই লাভ ইউ বলে গেছে। কারে? তসলিমা রাসূলের জিনাত তো বুঝতে পারছেন? উনি এবার বলে স্ট্যান্ডার্ড ইংলিশ বলছে, তোমরা তো ইংলিশ বুঝো না, তোমরা তো নতুন নতুন বুঝে না, আমরা বুঝি না কিছু। ও ভাই, সব জিনিস আছে, আমি গত জুমায় বলছি আমার ভুল হইতেই পারে, আপনি আমাকে ভুল বললে ধরাই দিলে আপনি সবচেয়ে বড় বন্ধু মনে করবেন তাকে, যে আপনার ভুল হলে দেখাই দেবে, আপনাকে সংশোধনের একটা কি করে দেবে, সুযোগ করে দেবে। আপনি ইসলাম চান না, ইসলাম সবাই কথা বলছি, ইসলামের কথা আমরা সবাই বলছি না, সবাই মুসলিম, সবাই ইসলামের কথা বলছি, কিন্তু আমার কথা বলাতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে, স্লিপ অফ টাং হতেই পারে। আপনি যদি দেখেন অনেক এটাকে সমালোচনা করছে, দেখাই দিচ্ছে, আপনি বলেন ভাই
এটা আমার কথায় বলতে গিয়ে ভুল হয়েছে, এটার জন্য আমি আল্লাহর কাছে, নবীর কাছে ক্ষমা প্রার্থী। আপনারাও এই শব্দটাকে স্পন্স করবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু আপনি তো সেটা করেন না। আপনি যে আপনারা সাপোর্ট করে সে ওইটার পক্ষে সাফাই দেয়, ওই ব্রেক ফিল করা গাড়ির মতো। আমরা এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসি। ভুল হলে সেটা ভুল, ভুল হলে সেটা নবীর শানে ভুল বলার কোন শব্দ যার বলেন ভুল বলা যাবে না, কারণ এটা ঈমানের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? আপনি আমাকে গালি দিলে সেটা বেয়াদবি হতে পারে, আমার সমালোচনা হতে পারে, কিন্তু নবীর শানে বললে সেটা ঈমান চলে যায়। তো আমি তো তোমার উপকার করেছি, আমি ধরিয়ে দিয়েছি, ভুল বলেছে, শব্দটা এক্সপান্স করো। তাহলে সংসদের মধ্যে বাংলাদেশের এমপিরা ভুল করলে স্পিকার সাহেব বলেন আপনার এই শব্দ, এই সেন্টেন্স কি করা হলো, এক্সপান্স করা হলো বক্তব্য থেকে, আপনি সেটাকে সাধুবাদ জানাচ্ছেন, হতেই পারে। কিন্তু নবীর সামনে শব্দ ব্যবহার করলেন, একের পর এক বলেই যাচ্ছেন, আমি ধরাই দিলাম, আপনি সাথে সাথে আমারে মাজার বুজুরিয়ার কথা আপনি সেই কি মানে আছেন। তার মানে আপনি সত্যিকারের নবীর ইসলাম চান না, আপনি দলের ইসলাম চান। সত্য কথা, বিশ্বাস করেন আর না করেন, মুখে যতই সাফাই পান, সাফা মুখে বলতে পারবেন, অন্তর দিয়া অন্তর প্রশ্ন করেন নিজের বিবেককে, হুজুর যেটা বলেছে উনি কি আসলে ভুল বলেছে, এই শব্দটা কি আসলে গর্হিত নয়? এই জন্য বলছি, এমন জাত তুমি শুধু এটা দেখেছো, লামাকানে খোদার সাথে যে সেমিনার করে আসলো সেটাকে তুমি দেখো। ওই নবীর শান্তি ওরকম নেই, ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল আমি যেখানে আপনিও সেখানে, আমি যেখানে আপনিও সেখানে, কোনো সন্দেহ? এটা সন্দেহ করলে সমস্যা। ওয়ারাফা'না লাকা যিকরাকের সমস্ত মুফাসসিরগণ একমত, হাদিসে কুদসি দিয়ে তাফসীর করা হয়েছে এই আয়াতের। সমস্ত মুফাসসির আপনি খুলে দেখেন, সবাই বলছে ওয়ারাফা'না লাকা যিকরাকের এক নম্বর মানা হলো ইজা যুকিরতু যুকিরতা মাই। রাসূল এই ওয়ারাফা'না লাকা যিকরাকের মানা হলো যেখানে যেখানে আমি আল্লাহর জিকির চলছে সাথে সাথে আপনি নবীর জিকির চলছে। সুবহানাল্লাহ, ওইটাই হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আপনি কি ওটা দেখলেন না? আপনি এটা দেখলেন, সাগর সারে যেটা দেখলেন, আপনি মেরাজের রাত্রিতে 1,24,000 নবী সবাই এসে নবীর পিছনে মুক্তাদি হলেন, সেটা কি দেখলেন না? সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ইমামতি করলেন, সেটাকে আপনি দেখলেন না? এবার আসেন, আপনাকে বলা হচ্ছে, বিজ্ঞান বলছে মেরাজে যেতে গেলে, মানে এই যে উপরে গিয়েছেন, এটাতে যেতে গেলে 147টা স্টেপ পার হইতে হবে। তার মানে 147টা স্টেপে বাধা আছে একজন মানুষ যাইতে আসছে। এটা কোনোদিনও সম্ভব নয়। তো যেখানে কোনোদিনও কোনো কিছুই সম্ভব না, সেখানে সম্ভব করার জন্য যিনি আছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। এখন আপনি যদি এক ঈশ্বরবাদী আল্লাহকে বিশ্বাস করেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখন যেখানে কোন সৃষ্টির কল্পনায়ও আসতেছে না যেটা কেমনে সম্ভব, কোনোদিনও সম্ভব না, এইখানে সম্ভব করার নাম, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এটাই কি কুদরত? এটা মেরাজ, এটা কার কুদরত? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর মেরাজে কি যাকে তাকে নিয়ে যাবেন? না। কাকে নিয়ে যাবেন? এমন একজনকে যিনিও আল্লাহর কুদরতের একটা নিশান। সুবহানাল্লাহ। ওনাকেই তো নিতে হবে। এত কিছু সাজাইলেন। আচ্ছা বলেন, মেরাজের রাত্রিতে যারা কিছু মনে করবেন না, আমি কাউকে হেয় করছি না, জানার জন্য বলছি, আকীদা ঠিক না হলে মেরাজের মধ্যে, মেরাজ পুরোটাই আকীদার বিষয়। পুরোটাই কিসের বিষয়? আকীদার বিষয়। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আসমানের মধ্যে দরজা আছে? হাদিসে আছে, সহিহ মুসলিমের মধ্যেই আছে আসমানের দরজা। আমরা তো নাতের মধ্যে বলছি, জিবরাইল ডাকেন বারবার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের করিতে মওলা দিদার। আসমানের দুয়ার আছে, আমরা কেউ এখনো খুঁজে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কিনা? আরো মজার বিষয় কি জানেন? যিনি জানেন তিনি এই নবীকে নিয়ে যাওয়ার জন্য স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন বেমেসাল, সৃষ্টির মধ্যে আমার নবী বেমেসাল। আর সবচেয়ে বড় বিষয়, আপনি 15 বার সহিহ বুখারী শরীফের মেরাজুন নবীর যে চারটা, আল্লাহর নবীর মেরাজের যে বর্ণনা দেওয়া হয়েছে, আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা জিবরিল আমিন এসেছে। বলেন মাটির না নূরের?
মনে হয় আপনারা মনে সন্দেহ আছেন জিনিস এখন তো যেখানে যেখানে মাটির ব্যবসা চলতেছে নূরের ফেরেশতা এসেছে কিসে করে? জাহাজে করে গেছেন। কিসে করে গেছে? ওরা বারকুন মানে আলো, বারকুন মানে বিজলি, দেখছেন বিজলি? আকাশে বৃষ্টি আসার আগে মেঘের পরে মাঝে মাঝে আরাত ছিলেন একটা টাড়াল হয়তো এমন চমকা চমকায় মনে হয় যেন অনেক সময় তো গত বর্ষার মধ্যে এমন এমন বিজলি দিছে মনে হয় যেন আমার ঘরে সালের উপরে বসে পুরা এমন ভাবে লাইট দিছে টর্চ মানে এটাকে ফ্ল্যাশ লাইট বলে, এটা কুদরতের ফ্ল্যাশ লাইট এমন ভাবে দিছে মনে হয় যেন পুরো পৃথিবী কি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। বারকুল এটা বিজলি বিদ্যুৎ যেটাকে কারেন্ট বলছি, স্রষ্টার কারেন্ট। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য হাদিসের মধ্যে যে শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে কোরআন। বিজ্ঞান বলছে, আইনস্টাইন বলছে এটা সময়ের সাথে মেরাজের সাথে কোনো মতেই মিলে না, কারণ রাইতের কিছু অংশ বলছে এখান থেকে বাইতুল মুকাদ্দাসের যে বর্ণনা দেওয়া হয়েছে এটাই তো সম্ভব না সময় দিয়ে যদি হিসাব করি। কিন্তু যখন বললো তারা সময় আলোর গতি নির্ধারণ করলো, তখন বিজ্ঞান বলছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তখন সময় বললো 5 সেকেন্ড। আলোর গতির কাছে আমরা সারেন্ডার। এবার আসেন বারকুন সেই বিজলি, এখন যে কোরআন আল্লাহর নবীর জন্য নূরের বোরাক পাঠানো হয়েছে এটা কোরআন, এটা কি? এবার এটার কাছে আলো বলছে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে আমার গতি, আর কোরআন বলছে আমার গতি হচ্ছে 1 লাফে আমি যে চোখে যা দেখি, তার মানে এখান থেকে আসমান দেখা যাচ্ছে, আমার 1 লাফে দূরত্ব হচ্ছে আসমান পর্যন্ত। এখন আরো মজার বিষয় হচ্ছে কোরআন বলছে আমার চোখের যতদূর দেখা যায় সেখানে 1 লাফে আমি পৌঁছে যাই। এখন কোরআনের উপরে যিনি বসেছেন তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া নূরুন আলা নূর, তিনি বলছেন আমার গতি হচ্ছে যেখানে কোরআন যায় না, যিনি আমি যাই না, নূরের ফেরেশতা যায় না, কোরআন যায় না, সেখানে শুধু নূর আর নূর, সেখানে আমার দূর নাই, এক কদমে আমি সেখানে পৌঁছব। এটাই হচ্ছে মেরাজ। এটা আমি আর পিল্লের বলি স্বপ্নে দেখি কম্বলের নিচে। মাইশা বলেছে, মাইশার কথা ঠিক, তখন কিন্তু মাইশার সাথে আল্লাহর হাবিবের শাদী হয় নাই। আরেকজন বলছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর নবী স্বপ্নে মেরাজে গিয়েছেন, কথা সত্য। কিন্তু তখনও উনি যখন এই হাদিসটা যখন বর্ণনা করছেন মেরাজের ঘটনা, তখনও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের গ্রহণ করেন। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে প্রশ্ন করি, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে প্রশ্ন করি, ওনারা বলছেন আল্লাহর হাবিবের সশরীরে মেরাজ একবার, বাকি 33 বার স্বপ্নে মেরাজ হয়েছে। 34 বার আল্লাহর নবী কি হয়েছে? হাদিস দুটোটাই সত্য, কিন্তু আমাকে আপনাকে তো বুঝতে হবে। এখন আমি অর্থ করে বলে দিলাম মাইশা বলেছে কত সুন্দর করে ওয়াজ করে আল্লাহর নবীকে আমি বিছানা থেকে আলো পাই নাই, আমার নবীকে আমার সাথেই ছিল। এখন আল্লাহর নবী বলছেন আমি মেরাজে গিয়েছি। এখন মাইশার কথা শুনে আপনি ফতোয়াবাজি শুরু করে দিলেন। আল্লাহর নবী নিজের প্রিয়তমা স্ত্রী বলছেন আমি আমার নবীকে আমার সাথে পেয়েছি। ও ভাই, এটা যেমন সত্য আল্লাহর নবী নিজেও এটাও বলেছেন আমি মেরাজের রাত্রিতে সবকিছু সবর করে দিদার করে আসার পরেও দেখতেছি আমি যে আমার চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বের হয়েছিলাম, সেই ঘরের যে কড়া ছিল আমি নবী এসে দেখতেছি কড়াইটা এখনো নড়তেছে। ও ভাই, এটা যেমন সত্য এটাও তুমি স্বপ্নের কথা বলছো, আল্লাহ বলছেন বাস্তবের কথা। যাক ইনশাআল্লাহ আমাদের আলোচনা ধারাবাহিকভাবে হবে। আল্লাহ পাক আমাদেরকে ওই আকীদা নিয়ে যে আকীদা সিদ্দিকা করেছে ওই আকীদা নিয়ে মেরাজ অনুধাবন করার তৌফিক দান করুন। এবং আগামী সোমবার রাত্রিতে ইনশাআল্লাহ পবিত্র মেরাজুল নবীর রাত আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের জন্য মাহফিল করব। আর যারা পারেন, অনেকেই বলেন মেরাজের রোজা রাখার কোনো কি নাই, হাদিস নাই, অমুক নাই, তমুক নাই। আচ্ছা, রজব মাস কিসের মাস? আল্লাহর মাস। কিসের মাস? আল্লাহর মাস। নবী বলেছেন, এটা তো সবাই মানে।
এই মাসে আল্লাহ নবীর রোজা বেশি বেশি করতে না কম করতে? অন্তত পক্ষে মেরাজের কথা বাদ দেয়। মেরাজ এটা তো আমাদের জন্য নিয়ামত, মুমিনের জন্য। কার জন্য? এখন তো কাটাটা এখন বিশ্বাস করতে তো হুজুররা যেগুলো ফতোয়া দেয় মেরাজের রোজা রাখার আমার ভাই দলিল দরকার নেই। আমি নিয়ামত পাইলে কি আদায় করবো? জোরে বলেন। শুকরিয়া নামাজের মাধ্যমে হয়, রোজা রাখার মাধ্যমে হয়, হয় কিনা? নকল রোজার জন্য দলিল দরকার আছে না। আমার ছেলে ডাক্তারি পরীক্ষা দিবে, মা বলছে আল্লাহ যদি সাকসেস হয় আমি কয়টা রোজা রাখবো? 3টা রোজা রাখবো। না দিছে আছে মুফতি সাহেব দলিল এখানে দেন নাই যে সবচাইতে বড় নিয়ামত যে নামাজের কথা বলছি, ওয়াজের মধ্যে নবী দাবি করে বলে সুন্নিদের কোনো কাজ নেই, শুধু নবী নবী করেছে। নামাজের কথা বলে না, হাদিসের কথা বলে না, রোজার কথা বলে না, সরকারের কথা বলে না, মাদ্রাসার কথা বলে না, বড় মাদ্রাসার কথা বলে না, শুধু নবী নবী করে। আমরা বলছি নবী দিয়ে করতেছি। এই যে নামাজ, এটা সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ কখন পাইছে? শুকর আদায় করতে হবে না? রোজা রাখে। আর এটা যদি বেদাত মনে হয় তাহলে এটা উদ্দেশ্য না রাখি রজব মাসে রোজা রাখেন, তারপরেও ফতোয়াবাজি করিয়ে না আল্লাহ বলছে। কারণ আমাদের দেশে এখন ফেসবুকে সব মুফতি। আমি ফতোয়া দিতে ডরাই, কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মতো অনেক কলেজ ইউনিভার্সিটিতে মুফতি আছে। যেমন আমি এখন যে কথাগুলো বলছি এখান থেকে যদি ওরা পায় বলবে যে এটা তো বেদাত হিদমা জান আজানা মুফতি সাহেব। আমি মুখে দিয়ে খারাপ কথা আসে এদের জন্য বলি না। মোল্লা ইমাম তাকে নিজে চিন্তা করে দেখো, তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তুমি তোমার সাবজেক্টে আমি কথা বলে বলেছে ও মা ও মা ও আর আমি কোরআনের কথা বলতে তুমি ফতোয়াবাজি করো। তোমার এই অধিকার দিচ্ছে, এই জ্ঞান তুমি কোথায় পেয়েছো? আল্লাহ বুঝার তৌফিক দিন। রোজা রাখবেন রবিবার সোমবার, দরকার হইলে শেষ পর্যন্ত রেখে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজের রজনীকে এই নিয়ামতকে বেশি বেশি চর্চা করা এবং আমল করা তৌফিক দান করুন।